আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। ইলেকট্রন বিন্যাস করার জন্য বিভিন্ন নিয়ম আছে। আমি তোমাদের সঙ্গে যে নিয়মটা শেয়ার করতে যাচ্ছি, এই নিয়মটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ এবং সরল। তো চলুন আমরা নিয়মটা জেনে নেই কিভাবে করতে হবে। দেখুন, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন আমাদের 4টা অরবিটাল আসবে। একটাকে বলা হচ্ছে এস অরবিটাল, একটাকে বলা হচ্ছে পি অরবিটাল, একটাকে বলা হচ্ছে ডি অরবিটাল, একটাকে বলা হচ্ছে এফ অরবিটাল। এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা। এখন দেখুন, এই জিনিসগুলোকে আমরা এমনভাবে সাজিয়ে নেব যেন সবগুলাই আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। দেখুন, এটাকে আমরা 2বার লিখব। প্রথমে এখান থেকে শুরু করে এই জিনিস পি এস আমরা উল্টা দিক থেকে 2বার লিখব। আমরা বলতে পারি এটা হলো 1 স্টেপ, এটা হলো 2 স্টেপ, তাহলে আমরা লিখব 2বার, তাহলে পি এস, তাহলে হলো পি এস। এখন দেখুন, ডি থেকে শুরু করে আমরা এখান থেকে উল্টা করে 2বার লিখব, তার মানে লিখতে হবে ডি পি এস, ডি পি এস। এবার এফ ডি পি এস আমরা লিখব 2বার, তাহলে এফ ডি পি এস, এফ ডি পি এস। তো এটা আমরা অরবিটালগুলো বসিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এই প্রধান শক্তি স্তরগুলো আমরা বসাবো প্রত্যেকটা অরবিটালের সাথে। তো এস শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। বুঝতেই পারতেছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এস পি ডি এফ, এস হলো 1, পি হলো 2, ডি হলো 3, এফ হলো 4। সিরিয়াল খুবই সোজা মনে রাখা, এস পি ডি এফ 4টা বর্ণ মানে 4 নাম্বার সিরিয়াল পর্যন্ত আছে। তো এস যেহেতু শুরু হয়েছে 1 থেকে, তাহলে এখন দেখবো আমার এস কয়টা আছে, 5টা না 6টা না 7টা, আমরা সিরিয়াল করে বসাই দেবো। শুরুটা হবে 1 থেকে, কারণ এস 1 থেকে শুরু হয়েছে, এস পি ডি এফ 1, তাহলে এটা কত 2, তাহলে 3, তাহলে এটা কত 4, তাহলে এটা কত হচ্ছে 5, এটা কত হচ্ছে 6, এটা কত হচ্ছে 7, এটা হচ্ছে 8। এখন আমরা পি অরবিটালের প্রধান শক্তি স্তর বসাবো। তো পি শুরু হয়েছে এস পি মানে 2, তাহলে 2, তাহলে কত 3, এ কত হলো 4, এটা কত হলো 5, এটা হলো কত 6, এটা হলো 7। এখন আমরা ডি অরবিটালের প্রধান শক্তি স্তর, জাস্ট ইজি, এস পি ডি এফ। ডি তো 3 নাম্বার, তাহলে ডি 3 নাম্বার থেকে শুরু করি, তাহলে কত 3, এরপরে কত হবে 4, তারপরে কত হবে 5, তারপরে 6। এফ শুরু হয়েছে কয় থেকে? 4 নাম্বার, এস পি ডি এফ 4 নাম্বার সিরিয়াল, তাহলে 4 থেকে শুরু করে 4 5 6 দিয়ে, তাহলে এফ কয়টা আছে? এফ আমি পাচ্ছি এখানে একটা 4, এখানে একটা 5। দেখুন, আমি অলরেডি এই সিকোয়েন্সটা লিখে ফেলছি। তুমি যদি এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো, তাহলে পর্যায় সারণীর মধ্যে বা এই পৃথিবীর মধ্যে এমন কোনো মৌল নাই যেটার মধ্যে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব খুব তাৎক্ষণিকভাবে। দেখো, আমি যদি তোমাকে বলি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, এই মৌলটার ইলেকট্রন বিন্যাস কত হবে? জাস্ট ইজি। কিভাবে? দেখো, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা করে 2টা, এখানেও তাহলে 2টা দেবো, 2 আর 2 4টা গেল, 4 পি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, তাহলে 10টা গেল, এখানে গেলো 2টা, তাহলে কটা হলো? 12টা গেল। তাহলে এটা আমরা অলরেডি পেয়ে গেলাম হলো 12টা ইলেকট্রন। দেখুন, এইখান থেকে শুরু করে এটা কিন্তু অলরেডি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন যদি আমাকে বলে যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো তো 15, তাহলে আমি 15টা ইলেকট্রন বসাই দিয়ে যাব। কিভাবে? দেখুন, এই পর্যন্ত কিন্তু আমি গেলাম হলো 12টা, তাহলে এখানে যদি আমি 3টা দেই, তাহলে এই পর্যন্ত শুরু করে আমার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 1s2 2s2 2p6 3s2 3p3। অলরেডি আমাদের এটা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন যদি কেউ বলে যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হবে, পারমাণবিক সংখ্যা 20, তা তুমি গুনে যাও 20 পর্যন্ত কোথায় যাচ্ছে। তাহলে এই পর্যন্ত কত গেছি আমি? 12টা, তাহলে 12 আর 6 কয়টা গেল? 18টা, 18 আর 2 কত দিলাম? 20টা হয়ে গেল। এখন যদি কেউ বলে যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে দেখো কত পর্যন্ত হয়, তো জিঙ্কের মান হলো কত? 30, তাহলে এই পর্যন্ত তুমি কয়টা গেছো? 20টা। এখানে তুমি 10টা বসাই দাও। এই থেকে শুরু করে এই অংশটুকুর এই দিকে আমাদের হলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। এখন কেউ যদি বলে যে ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস কত, তা ব্রোমিনের পারমাণবিক সংখ্যা 35, তাহলে এটা কিভাবে করব? জাস্ট দিস ইজ ভেরি সিম্পল। এই পর্যন্ত তুমি 30 চলেই গেছো, তা 30-এর পরে তো 6 দিলে কত হবে? 36, কারণ পি অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 36, কিন্তু তোমার তো যাইতে হবে 35 পর্যন্ত, তো একটা কমাই দাও, তাহলে হয়ে গেল 35।
তাহলে এই পর্যন্ত তোমার এটা ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। দিস ইজ ভেরি সিম্পল। এখন দেখো তো আমরা একটা বড় মৌল করি। সাপোজ ধরো আমরা ফ্রান্সিনিয়াম একটা মৌল, ফ্রান্সিনিয়াম মৌলটার পারমাণবিক সংখ্যা 87। আমরা এটা কিভাবে করব? আচ্ছা, আমি যখন এই পর্যন্ত লিখেছিলাম তখন কত 30টা পাইলাম। কিভাবে? 2 আর 2 4, 6 4 10, 10 দিয়ে 12, 12 6 18, 18 দিয়ে 20, 20 আর 10 30, 30 আর 6 36, 36 দিয়ে 38, 38 আর 10 48, 48 আর 6 54, 54 দিয়ে কত হলো? 56, 56 আর 14 কত হলো? 70, 70 আর 10 কত হলো? 80, 80 আর 6 হলো 86। এই যে 7s1। এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকু, এইটা হচ্ছে আমার হলো ফ্রান্সিনিয়ামের হলো ফ্রান্সিনিয়ামের কি? এটা হলো ফ্রান্সিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এই নিয়মে যতগুলা পদার্থ আছে এখানে আমাদের 1 থেকে শুরু করে 118 পর্যন্ত সবগুলাই হবে। তবে কিছু মৌল একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি এখানে শেখাই দিচ্ছি কোনটা ব্যতিক্রম আছে। আমরা যখন ক্রোমিয়াম এর পারমাণবিক সংখ্যা 24, কপারের পারমাণবিক সংখ্যা 29, এই ধরনের মৌলগুলার আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাব, তখন কিন্তু আমরা একটা নতুন নিয়ম শিখব। এই নিয়মটা এইখান থেকে আমাদেরকে জানতে হবে। আমি একটু বোঝার সুবিধার্থে এগুলাকে আরেকবার মিশিয়ে দিয়ে নতুন করে লিখতে আসি যেন জিনিসটা বোঝা যায়। দেখো, আমরা প্রথমে লিখছিলাম এসএস, তারপর লিখছিলাম পিএস, তারপর লিখছিলাম পিএস, তারপরে ডিপিএস, আবার লিখছিলাম হলো ডিপিএস। এইটা আমরা এই পর্যন্ত লিখে রাখি, অথবা এফ ডিপিএস, এফ ডিপিএস, এটা আমরা লিখছিলাম। তো ক্রোমিয়াম আমরা যখন করব তখন ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, তাহলে আমরা বসে দিই তাহলে S2, তাহলে P6, S2, তাহলে কয়টা খেলাম? 2 আর 2 4, 6 4 10, 10 2 12, 12 6 18, 18 আর এখানে দিলাম 2 20, তাহলে আর লাগেছে কয়টা? 4টা। এইখানে দেখো খেলাটা জমবে। আমি প্রধান শক্তি স্তরগুলো বসে দিই 1 2 3, এটা হলো 4, এটা কত আছে 2 3, আর কোথায় আছে? আর ডি যেহেতু আছে তাহলে মনে করেন এটা হলো 3 যাচ্ছে। তো এটা আমরা বুঝলাম। এখন এই পর্যন্ত আমাদের এইটা হলো কিসের ইলেকট্রন বিন্যাস হয়েছে? এটা আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়েছে। এখন দেখো এখানে যে নিয়মটার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম এটা কিন্তু রং হয়েছে, বিশেষ করে এই ক্ষেত্রে। কিভাবে? দেখো, বলা হচ্ছে যদি এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে ডি অরবিটালে D5 অথবা D10 করা যায় তাহলে আমাকে করে দিতে হবে, কারণ D5 এবং D10 অরবিটাল বেশি সুস্থিত আয়ন, শক্তিশালী বা স্থিতিশীল বেশি থাকে। এই জন্য তখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে হলো 4s1 3d5, এইটা হবে আমাদের হলো এই মৌলটার ইলেকট্রন বিন্যাস। একটু আমি এখানে ক্লিয়ার করে দেই কিভাবে হলো জিনিসটা, একটু সুন্দর করে দেই। এটা হবে আমাদের তখন হবে 4s1, এখানে হবে 3d5, কারণ এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে এসে 5টা করা যায়, যদি যায় তাহলে সেটা করে দিতে হবে। এখন দেখো অনুরূপভাবে আমরা আর একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবো, যেমন হলো কপার। কপার হলো কত? 29। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, তাহলে 1s2 2s2 2p6 3s2, তাহলে এই পর্যন্ত কয়টা গেল আমাদের? হলো এই পর্যন্ত আমাদের গেছে হলো 18টা, কারণ 2 2 4 6 4 10, 10 2 12, 12 6 গেছে করে 18টা। তাহলে আমার যাইতে হবে কটা? 29টা। তাহলে 4s2 দিলাম, তাহলে কত হলো আপনার? হলো 20টা। তাহলে এইখানে অবভিয়াসলি কয়টা হচ্ছে? 9টা। তাহলে 20 আর 9 কত হলো? 29টা। তাহলে এখন দেখো এটাকে বলা হচ্ছে এটা নেওয়া যাবে না, মানে এটা রং, এটা ভুল, এটা করা হয় নাই। তো কেন হয় নাই? কারণ দেখো 4s² এবং হলো 3d9, এখান থেকে শুরু করে একটা ইলেকট্রন যদি আমি এই জায়গায় বসাই দিই তাহলে আমি 10 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। আর বলা হয়েছে যদি এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে আমাদের D5 অথবা D10 করা যায় তাহলে আমাকে করতে হবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বিয়োগ হয়ে যদি এখানে এসে প্লাস হয়ে যায় তাহলে এখানে কত হচ্ছে? 1, আর এখানে কত হচ্ছে? D10। এইটাই ছিল আমাদের এই নিয়মটার ব্যতিক্রম। তো এইটাই হবে আমাদের এখানকার সঠিক অ্যান্সার। আমি যে নিয়মটা শিখেলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, এই নিয়মটাই হলো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সহজ এবং সরল। তুমি যদি এটা ফলো করো তাহলে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়মগুলো আছে ওগুলা সহ কিন্তু তুমি এখানে পারবা। তো আমার এই ভিডিওটা দেখে তুমি যদি সামান্য পরিমাণও উপকৃত হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশেই থাকো, পরবর্তী যেন ভিডিও চাইলে তোমার কাছে সবচেয়ে আগে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।